আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আপনারা জানেন যে আমি গ্রামে এসেছি আমার বাবার বাড়িতে। তো আপনারা কিছুদিন আমার এই বাবার বাড়িতে গ্রামীণ ভিডিও, গ্রামীণ পরিবেশে দেখবেন। এখন সকাল আনুমানিক ৭টা থেকে ৭:৩০ বাজে। এটা আমার বাবার বাড়ির ২য় দিনের ব্লগ। তো আমি আমার বাবার বাড়িতে যে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে একটু নাস্তার আয়োজন শুরু করে দিয়েছি। তো আমার মা যেহেতু অসুস্থ, টুকিটাকি মায়ের হাতে হাতে কাজ করি। এখানে আমি আলু ভাজি কেচে নিয়েছি সকালের নাস্তার জন্য, রুটি দিয়ে খাবো। তো এখানে আমি আলু ভাজি কেচে ধুয়ে তারপরে যে ভাজিটা বসিয়ে দিয়েছি। তো আমি অফ ক্যামেরায় তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন আমি আলুর মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দিতেছি। তো আলু ভাজিটা করে নিব। তো এরই পাশের চুলায় আমি এখানে আটার গোলা করার জন্য পানি দিয়ে নিয়েছি। আসলে গ্রামের বাড়িতে সবাই মাটির চুলায় রান্না করে। গ্যাসের চুলার থেকে আসলে মাটির চুলা রান্নাটাই বেশি মজা হয়। তো এখানে যে আমি আলু ভাজিটা করে নিতেছি, এই আলু ভাজিটা দিয়ে আমরা সবাই আজকে রুটি খাবো। তো এখানে রুটির যে গোলা করব ওই পানিটারও বলক এসে গিয়েছে। তো এরপরে আমি রুটির গোলা করে নিব। তো এখানে আমি এই যে রুটির গোলার জন্য এখানে আমি রুটির পানির মধ্যে তেল আর লবণ দিয়ে প্রথমে রুটির পানিটাকে একটু বলক নিয়ে তারপরে আমি এই যে আটাগুলাকে দিয়ে দিতেছি। তো আমি এই যে রুটির গোলাগুলা করে নিব, করে নিয়ে তারপরে আমি একে একে রুটিগুলা বানিয়ে তারপরে সেঁকে নিব। তো এখানে আমি এই যে নাস্তা খাওয়ার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে একটু সুজি করে নিচ্ছিলাম। দুধের যে সুজির হালুয়াটা হয় ওইটা করে নিতেছি। তো আমি এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে একটু এলাচ দিয়ে দিলাম 2টা। তারপরে আমি এই যে তেলের মধ্যে সুজিটাকে একটু ভালোভাবে ভেজে নিব। আসলে সুজির হালুয়ার মধ্যে সুজিটাকে যতটা ভালো ভাজা হয় ততটাই সুজিটা মজা হয় খেতে। তো এখানে আমি সুজিটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তো আসলে আমার যেই গরুর দুধটা দিয়ে রান্না করবো ওই দুধটা ফ্রিজ থেকে নামাতে একটু ভুলে গিয়েছিলাম, তো দেরি হয়েছে নামাতে। তো এখানে এই যে দুধটা দিয়ে দিয়েছি। তো তারপরে এই দিক দিয়ে আমার যে মুরগির খামার থেকে যে সবচেয়ে বড় যে মোরগটা ওই মোরগটা নামিয়ে নিয়েছে। তো এই মোরগটা আজকে জবাই করা হবে, যেহেতু আমার হাজব্যান্ড এসেছে, আমার বাবাও বাহিরে থাকে। তো আব্বু এখন দেশে এসেছে ছুটিতে। তো একই সাথে আসলে সবাই খাবো, তো এই জন্য মুরগিটাকেও জবাই করে নিয়েছে আমার মা আর আব্বু। তো এই দিক দিয়ে আমার মা এই যে রুটিগুলাকে বানিয়ে দিতেছে আর আমি একে একে রুটিগুলাকে তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছি। তো এখানে চায়ের জন্য পানি বসিয়েছি, দুধ বসিয়েছি। তো আসলে আমরা গ্রামে আমাদের এখানে কেউই গুঁড়া দুধ দিয়ে চা খায় না, তো সবাই আসলে গরুর দুধের চা খায়। তো আসলে আমাদের এদিক দিয়ে নাস্তার আয়োজন শেষ, নাস্তা খাওয়াও শেষ সবার। তো এখানে রান্নার জন্য রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে। তো আমি এক চুলায় এখানে মাছগুলাকে ভেজে নিচ্ছি। তো এই মাছগুলাকে একদম ফ্রাই হবে। তো এখানে আমি একে একে মাছগুলাকে ভেজে নিচ্ছি আর এই চুলায় আমি মুরগিটাকে রান্না করব। তো যেহেতু মুরগিটা আসলে প্রায় মুরগিটার বয়স 2 বছরের কাছাকাছি, তো এই জন্য মুরগিটা অনেক শক্ত। তো এইখানে আমি প্রেসার কুকারে মুরগিটাকে দিয়ে দিব। তো আসলে যেহেতু আপনারা জানেন এটা আমাদের পাকঘর না, আমাদের পাকঘরে কাজ চলতেছে। এটা আমাদের কাকাদের পাকঘর। তো আমরা এখন আপাতত এইখানেই রান্না করতেছি। তো আমাদের পাকঘর যখন কমপ্লিট হবে তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখানে আসলে আমার এই যে মাছগুলাকে ফ্রাই করা হয়ে গিয়েছে, একদম মচমচা করে মাছগুলাকে ফ্রাই করে নিয়েছি। তো আমি এখানে একটা একটা করে মাছ তুলে নিচ্ছি পাতিলে। তো এরপরে আসলে আমি এই যে আমার মাছগুলা প্রায় হয়ে গিয়েছে। তো এই দিক দিয়ে আমি মুরগিটাকেও বসিয়ে দিয়েছি। তো এই যে মুরগিটাকে আমি প্রেসার কুকারে এখন ঢাকনা একবারে ফিক্সড করে লাগাই নেই। এখানে আমি এই যে মুরগিগুলাকে একটু কষাচ্ছি। আসলে তরকারি যতটা ভালো কষানো হয় মসলার মধ্যে ততই বেশি মজা হয় তরকারি খেতে। তো এই দিক দিয়ে আমি একটু ডিম রোস্ট করে নিচ্ছি। তো এই যে একে একে করে আমি ডিমগুলাকে ভেজে নিচ্ছিলাম। তা আছে যেহেতু আমার হাসব্যান্ড আছে আমাদের বাড়িতে, তো আসলে একটু ভালো মন্দ তো খাওয়াবেই। শ্বশুরবাড়ি বলে কথা। ছেলেরা যেরকম শ্বশুরবাড়িতে আপ্যায়ন পায়, মেয়েরাও আসলে শ্বশুরবাড়িতে ওই আপ্যায়ন পায় না। যাক যেটা।
তো এইখানে আসলে যে ডিমগুলাকে একটু ভালোভাবে রোস্ট করে নিব। তো এই ডিমগুলাকেও এইভাবে আসলে খেতে ভালো লাগে পোলাওর সাথে। তো এখানে এই যে মুরগিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিব। তো এক চুলায় আমার মুরগি আর অন্য চুলায় ডিম রোস্টের জন্য দিয়েছি। তো এই যে আমার ডিমগুলা রোস্ট হয়ে গিয়েছে। তো একটা, একটা করে ডিম আমি পাতিলের মধ্যে তুলে নিচ্ছিলাম। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও যদি একটুও ভালো লাগে কারো কাছে, ভিডিওতে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তারপরে আমি এখানে মাছের জন্য একটু ওই ডিমের কড়াইতে আমি মাছের জন্য একটু এই যে পেঁয়াজ বেরেস্তা করে তারপর মাছের উপরে দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি এক চুলার মধ্যে আবার পোলাও বসিয়ে দিয়েছি। তো আমি পোলাওর চা আসলে পোলাওর পুরা ভিডিও আমি করিনি। কোনো রান্নারই আমি আসলে পুরা ভিডিও করিনি। একটু, একটু করে নিচ্ছিলাম। তো এদিক দিয়ে আমার আসলে মাংসটাও হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। তো পোলাওটা নেড়ে চেড়ে তারপরে আমি এই যে দমে দিয়ে দিয়েছি। তো দেখেন এই যে গ্রামের রান্নাঘর আসলে শহরে যতটা পরিপাটি করে রান্নাঘর রাখা যায়, গ্রামে আসলে মাটির চুলায় রান্না করে মাটির চুলায় এত সুন্দর করে রাখা যায় না। তো আসলে রান্নার পরে একবারে গুছানো হয়। তো আমি এখানে যে পোলাওগুলাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো এরপরে আসলে আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে আমার রান্নার শেষ মোমেন্ট আমি যে যখন টেবিলে দিয়েছি, তখন একটু ভিডিও করে নিয়েছি।